আচ্ছা, তোমাদেরকে আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারটা থেকে তোমাদের এইচএসসিতে যাতে সিকিউ অ্যাটলিস্ট 10 এবং এমসিকিউ যাতে অ্যাটলিস্ট 5 তোমরা কমন পাও, একদম শিওর একটা নিশ্চিত সাজেশন দিব, এমন একটা সাজেশন যেটা টেস্টেড। হ্যাঁ, ওই সাজেশনটুকু আমরা এই পার্টটুকুতে দিচ্ছি। বাট সাজেশনে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলে দেই কিছু কথা তোমাদেরকে বলা লাগবে, খুব শর্টকাটে বলতেছি। এক নম্বর কথা হচ্ছে ভাই, ওই সাজেশনে যা আছে, হ্যাঁ, কো খ গ ঘ, এগুলো যদি অ্যাটলিস্ট 3+ টাইমস যদি তোমরা, হ্যাঁ, না দেখে লিখে প্র্যাকটিস না করো, তাহলে সাজেশন দিয়ে কিচ্ছু কাজে আসবে না। 2 নম্বর কথা, আমি যে এমসিকিউ সাজেশনটা দেখাচ্ছি, এখানকার সবগুলো এমসিকিউ যদি তোমরা 3+ টাইমস প্র্যাকটিস না করো, না দেখে, এগুলো কিচ্ছু মনে থাকবে না। অ্যান্ড 3 নম্বর কথা হচ্ছে, তুমি এই সাজেশন ফলো করার আগে অবভিয়াসলি তোমাকে আগে ক্লাস, ঠিক আছে, এই ক্লাসটা পুরোটা কমপ্লিট করতে হবে, টু রিডিং দিয়ে নিতে হবে, ওকে। অ্যান্ড দেন তুমি অ্যাকচুয়ালি 3 নম্বরে গিয়ে সাজেশনটা সলভ করবা, ওকে। সাজেশনের ভিতরে যা আছে এইগুলা পারলেই ইনাফ, হ্যাঁ, এইচএসসিতে এর বাইরে কিচ্ছু আসবে না। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, বা আমাকে বিশ্বাস না হলে তুমি বিগত বছরের কোশ্চেন নিজের হাতে এই সাজেশনের সাথে মিলাই দেখো, প্রত্যেকটা বছর ম্যাচ করবে, 90% প্লাস ম্যাচ করবে, ওকে। আচ্ছা, এটা খালি মাথায় রেখো, এই 3টা কথা। আসো তাহলে আমরা সাজেশন দেখে ফেলি। সবার আগে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের সাজেশন দেখব। দেখো, তোমাদেরকে আমি একদম শুরুতে যে চ্যাপ্টার আউটলাইন দিয়েছি ওখানে বলছি হোল চ্যাপ্টারে মোটামুটি একদম শুরুর দিকে প্রোগ্রামিং জিনিসটা কি বা কম্পিউটারের স্ট্রাকচার জিনিসটা কি এটা নিয়ে হালকা পাতলা কথাবার্তা আছে। তারপরে কি আছে, তারপরে আছে কম্পিউটারের সাথে যে আমরা কথা বলবো, কম্পিউটারকে দিয়ে যে কাজ করাবো, মানে প্রোগ্রামিং যে করব, এটার জন্য ওর সাথে কথা বলার বিভিন্ন ধরনের ভাষা আছে, ওই ভাষাগুলো সম্পর্কে জানবো। দেন অনেকগুলো ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা চুজ করে, যেমন এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা চুজ করতেছি কোনটা, আমরা চুজ করতেছি সি। ওই সি ল্যাঙ্গুয়েজটা ইউজ করে একদম শেষের দিকে আমরা কি করব, কম্পিউটারের সাথে সরাসরি প্রোগ্রামিং করব। সো এই 3টা পার্ট থেকে বেসিক্যালি ক খ গ ঘ এমসিকিউ কোশ্চেনগুলো হয়, ঠিক আছে। তো ওই 3টা পার্ট থেকেই ক খগুলা বেসিক্যালি আসে, যেমন অবজেক্ট প্রোগ্রাম, ডকুমেন্টেশন, ফ্লো চার্ট, এরে, চলকের নিয়ম, প্রোগ্রাম, ডাটা এনক্রিপশন, চলক, এইগুলো আমরা কোত্থেকে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে থার্ড পার্ট থেকে, অ্যাকচুয়ালি প্রোগ্রামের যে মূল অংশ সি ল্যাঙ্গুয়েজের পার্টটুকু থেকে, ওকে। অ্যাসেম্বলি ভাষা, কম্পাইলার, অনুবাদক কিংবা ইন্টারপ্রেটার, এগুলো আমরা পাচ্ছি সেকেন্ড, আমি এখানে 3 লিখে দিচ্ছি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট থেকে, ওই যে ভাষা সম্পর্কিত বিস্তারিত থেকে। ইন্টিজার, এটা কোত্থেকে, এটা হচ্ছে থার্ড পার্ট থেকে, ওকে। মেইনলি প্রোগ্রামিংয়ের মূল জায়গাটুকু থেকে, শুরুতে প্রোগ্রামিংয়ের ধারণা, তারপর ভাষা, তারপর অ্যাকচুয়াল প্রোগ্রামিং, ওকে। আচ্ছা, তারপর হেডার ফাইল, সুডোকোড, কিওয়ার্ড, অ্যালগোরিদম, সিনট্যাক্স, এরর, আউটপুট ফাংশন, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, একটু হচ্ছে কি পার্ট 3 থেকে, ওকে। আর মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, সোর্স কোড, চলক, এইটা হচ্ছে পার্ট 2 থেকে, আবার এগুলো আবার পার্ট 3 থেকে। তার মানে কি বুঝলা, এই চ্যাপ্টারটার যে 3টা পার্ট, একদম প্রথমে প্রোগ্রামিংয়ের কনসেপ্ট, ওকে, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে বিস্তারিত আলোচনা, তারপর হচ্ছে সবার শেষে অ্যাকচুয়াল প্রোগ্রামিং, হ্যাঁ, ইন সি, প্রোগ্রামিং ইন সি। এই 3টা পার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার পার্ট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসতেছে। তার মানে শেষের অংশটা বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এরকম প্রত্যেকটা সাবজেক্টে দেখা যায় যে শেষের দিকের অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়, বা অ্যাটলিস্ট এটা জেনে রাখো কোন অংশটুকু বেশি গুরুত্বপূর্ণ, ওকে। কখর জন্য থার্ড পার্টটা বেশি বেশি গুরুত্বপূর্ণ, ওকে। এটা তোমাদেরকে একদম হাতে নাতে প্রমাণ দেখাই দিলাম, তাই না? আচ্ছা, আমরা তারপরে যাই। আচ্ছা, এবার গ ঘয়ের জন্য একটু দেখো, গ ঘয়ের জন্য বেসিক্যালি প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট আরও কম গুরুত্বপূর্ণ, থার্ড পার্ট আরও বেশি গুরুত্বপূর্ণ। যেমন দেখো, তোমাকে সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে n সংখ্যক সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগোরিদম প্রোগ্রাম লিখতে হবে, গড় নির্ণয় করার প্রোগ্রাম লিখতে হবে। এইগুলো সব কিছু আমরা কিন্তু এই ক্লাসটাতে ক্লিয়ার করবো, সব কিছু। তার মানে তোমরা খেয়াল করবা, যেহেতু থার্ড পার্টটা বেশি ইম্পর্টেন্ট, প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট আমি খুবই টেনে যাচ্ছি, এক্স্যাক্টলি যতটুক দরকার এমসিকিউ কখর জন্য ওটুকুই দেখাচ্ছি, ঠিক আছে। থার্ড পার্টে দেখবা আমি অনেক বেশি সময় দিব, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দলে নেওয়ার অ্যালগোরিদম বা ফলাফল মার্ক অনুযায়ী, হ্যাঁ। তো ওই যে ফলাফল রিলেটেড, রেজাল্ট তৈরি করা রিলেটেড প্রোগ্রাম, ত্রিভুজ বৃত্তের ক্ষেত্রফলের
ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ এগুলোর ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রাম কিংবা অ্যালগোরিদম কিংবা ফ্লো চার্ট। হ্যাঁ, তাইলে এইখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি হয় আমাদেরকে ফ্লো চার্ট তৈরি করতে দিচ্ছে, আদারওয়াইজ আমাদেরকে অ্যালগোরিদম তৈরি করতে দিচ্ছে, অথবা আদারওয়াইজ আমাদেরকে প্রোগ্রাম লিখতে দিতেছে, তাই না? এই তিনটা জিনিসের বাইরে কিছু নাই। তার মানে এখানে যা যা টপিক দেখতেছি এই সবগুলো টপিক থেকে 3 ধরনের কোশ্চেনে আসা সম্ভব। ফ্লো চার্ট জিনিসটা কি? তুমি যে কম্পিউটারের সাথে কথা বলবা, মানে প্রোগ্রামিং করবা, সেগুলা ধাপে ধাপে কিভাবে কথাগুলা আমরা বলতেছি, কিভাবে কম্পিউটার কাজগুলো করবে, হ্যাঁ, এই ধাপগুলাকে চাইলে চার্ট আকারে দেখানো যায়, কোনটার পর কোনটা হবে, এগুলোকে বলে ফ্লো চার্ট। অ্যালগোরিদম হচ্ছে এই ধাপগুলোকে যদি এবার তুমি কমান্ড আকারে লিখো, একটার পর একটা, কম্পিউটার তো প্রথম কমান্ড একটা এক্সিকিউট করে তারপরের কমান্ডে যায়, তারপর পরের কমান্ডে যায়, এরকম ধাপে ধাপে যখন লিখবা তখন এটা হবে অ্যালগোরিদম। এবং ওই অ্যালগোরিদমটা এক্স্যাক্টলি কম্পিউটার বুঝবে একটা সুনির্দিষ্ট স্ট্রাকচারের, কি বলা উচিত, টেক্সটে যখন কনভার্ট করে ফেলবো তখন ওই জিনিসটাকে বলা হচ্ছে কোড কিংবা প্রোগ্রাম। ঠিক আছে, আচ্ছা, ডান। তাহলে আর কি প্রোগ্রাম তৈরি করা। তারপর এই প্রোগ্রামিংয়ের ভেতরে এই চ্যাপ্টারে আমি যেটা দেখলাম সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে লুপের ভেতরে। থার্ড পার্টের ভেতরে যখন আমরা প্রোগ্রামিং করতে যাব ওখানে দেখবো লুপ বলে একটা জিনিস থাকবে। ঠিক আছে, সো লুপ জিনিসটা অসম্ভব রকমের ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা লুপ জিনিসটা নিয়ে ওখানে ঘাটাঘাটি করবো, লুপ থেকে প্রচুর কোশ্চেন আসে। ওকে, প্রোগ্রাম ডিবাগিং, প্রোগ্রামের ফলাফল বিশ্লেষণ, এগুলো থেকে কম কোশ্চেন আসে বাট ইজি। ওকে, অ্যান্ড দেখো পার্ট 2 আমি এখানে P2 লিখি, P2 থেকে শুধুমাত্র মেশিন ভাষা উচ্চতর ভাষার পার্থক্য এবং কোনটা ভালো এগুলো রিলেটেড কোশ্চেন আসে। বুঝছো, বললাম না পার্ট 2 তে ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা, তার মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি পার্ট 3, তাই না? এখানেও আমরা জিনিসটা খেয়াল করছি খুব ভালো করে। এটা হচ্ছে পার্ট 3, এটা হচ্ছে পার্ট 2, পার্ট 3, পার্ট 2, পার্ট 1 থেকে অ্যাকচুয়ালি কিছুই আসে না, অলমোস্ট কিছুই আসে না, মেবি এমসিকিউতে কিছু কিছু জিনিসপত্র পাবো। এই হচ্ছে এই চ্যাপ্টারের একদম সম্পূর্ণ নীল নকশা। এই তার মানে একটা জিনিস বুঝতেছো, একটা অধ্যায়ে থাকে 1400 কোটি জিনিসপত্র, বাট কোশ্চেন কিন্তু আসে স্পেসিফিক কিছু জায়গা থেকে, সেগুলো আমরা অ্যানালাইজ করে এখানে দিয়ে দিছি। এর বাইরে কিচ্ছু আসবে না। বিগত প্রত্যেক বছর এখান থেকে আসে, সামনের বছরও এইভাবেই হবে, বোর্ড থেকে এইভাবেই নির্দেশনা দেওয়া আছে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। ওকে, টিচাররা যদি এর বাইরে গিয়ে কোশ্চেন করেও বোর্ডের নির্দেশনা মানতে গেলে এগুলোর সাথে মিলে যাবে। ওকে, কেন? কারণ বইয়ের যে শিখনফল আছে না, শিখনফলে স্পষ্ট বলা আছে মেইনলি এই জিনিসগুলো টেস্ট করতে হবে, এর বাইরে কিছু টেস্ট করতে পারবে না। শিখনফলের বাইরে বোর্ডের এক্সামিনাররা কোশ্চেন করতে পারবে না। ওকে, বাজারে যত রকমের বই থাকুক না কেন, টিচাররা কিন্তু বোর্ডের এক্সামিনাররা বই দেখে না, ওরা দেখে শিখনফল। বুঝছো, শিখনফলটা তোমাদেরকে আমি এই হোল ক্লাসের কোনো না কোনো একটা পার্টে দেখাই দিছি, তাই না? আচ্ছা, এবার আমরা এমসিকিউ সাজেশন দেখবো। এমসিকিউ টাইপ, একটা টাইপের এমসিকিউ আসে কোত্থেকে, বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা এবং বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা। এটা কোত্থেকে? এই চ্যাপ্টারের পার্ট 2 থেকে, তাই না? পার্ট 2 থেকে। তাহলে পার্ট 2 থেকে কি টাইপের কোশ্চেন হইতে পারে, তুমি বা ওই টাইপের কোশ্চেনগুলো এমসিকিউগুলো সলভ করার জন্য তোমার বেসিক কোন তথ্যগুলো জানা থাকা দরকার এইখানে তুমি দেখতে পাবা। ওকে, আমি স্লোলি যাচ্ছি, তুমি স্ক্রিনশট নিয়ে নাও। আর কেউ যদি হচ্ছে এই বইটা এবং এই বইটা দুইটাই হচ্ছে অর্ডার করতে চাও বই আকারে সবগুলা সাবজেক্টের জন্য, আমি শেষের দিকে তোমাদেরকে দুইটা বইয়ের নাম আমি দেখাই দিচ্ছি। ওকে, আচ্ছা, ডান। এই জিনিসপত্রগুলো হচ্ছে টাইপ 1 এমসিকিউ এর জন্য লাগবে। ওকে, আচ্ছা, টাইপ 2 এটাও হচ্ছে পার্ট 2 থেকে, এই চ্যাপ্টারের পার্ট 2 থেকে ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে পার্টটা, ওখান থেকে যে এমসিকিউগুলো আসবে ওইগুলো পারার জন্য তোমার এই তথ্যগুলো জানা থাকতে হবে। তুমি পজ করে স্ক্রিনশট নিয়ে নিও। ওকে, ডান, পার্ট 2 ডান। এবার টাইপ 3, এটা এই চ্যাপ্টারের পার্ট 3 তে চলে গেছে। ঠিক আছে, প্রোগ্রামের সংগঠন এবং প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। স্ক্রিনশট নিয়ে নাও। এই যে এতটুকুই, স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে, আচ্ছা, টাইপ 4 অ্যালগোরিদম ফ্লোচার্ট, এটাও কি এই চ্যাপ্টারের পার্ট 3 থেকে, মানে অ্যাকচুয়াল যে প্রোগ্রামিং ওখান থেকে এই তথ্যগুলো তোমার জানা থাকা লাগবে।
অ্যালগোরিদম তৈরি শর্ত। তোমরা খেয়াল করছো যে গ ঘতে বেসিক্যালি বারবার এখান থেকেই কোশ্চেন আসতেছিল, তাই না? আচ্ছা, স্ক্রিনশট নিয়ে ফেলো কুইক, স্ক্রিনশট নিয়ে ফেলো। স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে, টাইপ 5 এটাও কি পার্ট 3 থেকেই, ঠিক আছে? এই চ্যাপ্টারের লুপের পাশাপাশি পার্ট 3 এর আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট রিলেটেড বেশ কিছু জিনিসপত্র এখানে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে ফেলো। আমরা টাইপ 6 এ চলে আসছি। টাইপ 6 কি? এটাও পার্ট 3 থেকে অ্যাকচুয়াল প্রোগ্রামিং লুপ রিলেটেড। এগুলো যদি তোমরা ভালো করে দেখে যাও, সিকিউর জন্য তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এখান থেকে বারবার কোশ্চেন আসবে, অ্যান্ড এমসিকিউ তো আরো ইজিলি হয়েই যাবে, তাই না? এটাও পার্ট 3 থেকেই, প্রোগ্রাম ডিজাইন মডেল। কিন্তু খুব বেশি কিছু আসবে না। টাইপ 8 প্রোগ্রাম ডিবাগিং, এটাও পার্ট 3 থেকে অ্যাকচুয়াল প্রোগ্রামিং। অ্যান্ড টাইপ 9-এ যেহেতু আমরা এই চ্যাপ্টারটাতে সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রোগ্রামিং করতেছি, সি ল্যাঙ্গুয়েজ নিয়ে বিস্তারিত কোশ্চেন থাকতে পারে। ওকে, টাইপ 9 হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিনশট নিয়ে ফেলো। এগুলোর বাইরে কিছু আসবে না, ঠিক আছে? এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পার্ট 3 এরই অংশ, তাই না? অ্যান্ড টাইপ 10 এটাও পার্ট 3 এর কোর প্রোগ্রামিং এর। দেখো এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, এখান থেকে জাস্ট কুইক দেখানো। ডেটা টাইপ থেকে কোশ্চেন হইতে পারে, টোকেন, কিওয়ার্ড, কনস্ট্যান্ট টু ভেরিয়েবল, ঠিক আছে? এখানে সব কিছু দেওয়া আছে। এগুলো যারা মোটামুটি 1-2 বার রিডিং দিবে এবং এগুলো রিলেটেড যত এমসিকিউ সলভ করবে তারা এই চ্যাপ্টারের এমসিকিউতে কোনো ঝামেলায় পড়বে না। ওকে, আমি কিন্তু অনেককেই বলতে শুনছি যে এই চ্যাপ্টারের এমসিকিউ নাকি সবার কাছে অনেক বেশি কঠিন লাগে। আচ্ছা, এটা তো টাইপ 11 হওয়ার কথা, তাই না? টাইপ 11 এটাও কিন্তু পার্ট 3 থেকেই। এটা হবে টাইপ 12, এটাও পার্ট 3 থেকে। এটা হবে টাইপ 13, এটাও পার্ট 3 থেকে। ভাষায় কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, এটা থেকে অলরেডি আমরা দেখছি একটা টাইপ, স্টিল এই টাইপটা আবার আলাদা করে দেওয়া হয়েছে। মোটামুটি এই বইটা বা এই যে জিনিস আমি দেখাচ্ছি, এটা কেউ যদি ভালো করে দখলে আনে, তার এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে কিংবা সিকিউ এর ক খ গ ঘ নিয়ে কোনো ঝামেলাই থাকবে না। এটা টাইপ 13 হবে, লুপ নিয়ে আবার বিস্তারিত আলোচনা, এটাও পার্ট 3 থেকে। লুপের জন্য আলাদা ডেডিকেটেড একটা টাইপ। এখানে যা দেখাচ্ছি সব হয়তো তোমার লাগবে না, তুমি এই চ্যাপ্টারের বোর্ডের এমসিকিউগুলো সলভ করতে গিয়ে এখানকার যে জিনিসগুলো লাগবে মার্ক করে ফেলবা। ওকে, ওইগুলোই ইম্পর্টেন্ট, এর বাইরে যা আছে এগুলো লাগবে না। ওকে, বা আমি যে বইটার কথা বললাম এনসিটিভির, ওই বইয়ের ভেতরে যা যা এই বইয়ের সাথে ম্যাচ করতেছে ওইগুলাই কেবল তোমাকে দখলে রাখা লাগবে। হ্যাঁ, এর বাইরে আর দরকার নেই। স্ক্রিনশট নিয়ে ফেলো কুইক। টাইপ 14 অ্যারে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাও পার্ট 3 থেকেই। অ্যারে থেকে কি কি তথ্য তোমাদের লাগতে পারে, স্ক্রিনশট নিয়ে ফেলো। এখানে অ্যারে সম্পর্কিত একদম বিস্তারিত আছে। ফাংশন নিয়ে আলাদা একটা ডেডিকেটেড পার্ট, ফাংশনও তোমাদের সিলেবাস ইনক্লুডেড। ফাংশন থেকে এমসিকিউ কোশ্চেন হতে পারে, হ্যাঁ, সিকিউ খুব বেশি একটা হয় না।
ডান। এখানে এমসিকিউর এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে আর আমি বিস্তারিততে না যাই, হ্যাঁ, এটা অনেক বেশি জিনিসপত্র দেওয়া আছে, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে আমাদের সাজেশনে। এইগুলো তোমাদের কাছে আছে, হ্যাঁ, আমি জাস্ট একটা আইডিয়া দিলাম। তাহলে টাইপগুলো দেখলা তো, টাইপ 14 বা 15 সি প্রোগ্রামিং ভাষায় এরে এই কয়টা টাইপের এমসিকিউ হইতে পারে, ঠিক আছে? তো তোমরা স্ক্রিনশট নিশ্চয়ই রাখছো। এবার এইগুলো রিলেটেড বোর্ডের বাইরের, আমি আবারও বলি, এই সাজেশনের সাথে এই সাজেশন যখন ফলো করতে যাবা তখন এগুলোর ভেতর থেকে বোর্ডে যা আসছে, ঠিক আছে, বোর্ডের বাইরে কোনো কিছু তোমাদের আর দরকার নাই, ঠিক আছে? এটা মাথায় রেখো। ওকে, ডান, আমাদের সাজেশন পার্ট শেষ। আমরা এবার এই চ্যাপ্টারের একদম বিস্তারিত টপিক সব কিছু বুঝে ফেলবো, যাতে সাজেশনে যা যা আছে সব কিছু যাতে এক্সামে আসলে আমরা সলভ করতে পারি।